আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা জানব গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। গ্যালিলিও সম্পর্কে প্রথমে জেনে নেই। গ্যালিলিও হচ্ছে ইতালির বিখ্যাত বিজ্ঞানী। গ্যালিলিওর জন্ম 1564 সালে এবং মৃত্যু 1642 সালে। পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন 1589 সালে। সূত্র সংখ্যা 3টি। আবিষ্কারের স্থান ফ্রান্সের একটি শহর। গ্যালিলিওর সূত্রগুলো প্রমাণ করেন নিউটন 1650 সালে। সো এটা হচ্ছে ছোটোখাটো একটি ইনফরমেশন। এবার আমি সূত্রে চলে যাচ্ছি। পড়ন্ত বস্তুর প্রথম সূত্র: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ বায়ুশূন্য কোনো একটি স্থানে একটি পাখির পালক এবং একটি ধাতব মুদ্রা স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দিলে পালক হালকা এবং ধাতব মুদ্রা ভারী হওয়ায় দুটো একই সঙ্গে ভূমিতে পড়বে। হালকা বা ভারী কোনো ব্যাপার না, দুটো একসঙ্গেই ভূমিতে পড়বে, কারণ এখানে কোনো বাধা বা বায়ু নেই। এই জন্য প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। চলে যাচ্ছি দ্বিতীয় সূত্রে। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখানে সময়কে টি এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হলে ভি সমানুপাতিক টি হবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময়কে যদি টি ধরি এবং দূরত্বকে যদি এস ধরি তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার। যেহেতু বর্গ কথাটি রয়েছে তাই টি স্কোয়ার, টিটা হবে বর্গ, যার সমানুপাতিক হচ্ছে এস। এস সমানুপাতিক টি স্কোয়ার।